এই হাঁসটা তার ফার্মের মধ্যে অনেক ধরনের পশু পাখিদেরকে লালন পালন করত, কিন্তু সে একটা দুষ্টু গরুকেও পালতো যে কিনা সবসময় পাখির মতো গাছের উপরে বসে থাকতো। আর হাঁসটা এসে তাকে ডাকলেই সে গাছের উপর থেকে লাফ মেরে নিচে নেমে যেত। এরপর হাঁসটা তার কাছে গিয়ে তার লেজটাকে টানলেই সে দুধ দিতে শুরু করে দিত। কিন্তু হাঁসটা যখনই অনেক মজা করে দুধ বের করছিল, তখনই একটা মাছি গরুটার মুখের উপরে এসে বসে পড়ার কারণে গরুটা দুধ দেওয়া বন্ধ করে দেয়। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। এর জন্য কি হয়েছে সেটা দেখতে গেলেই গরুটা তাকে লেজ দিয়ে অনেক জোরে একটা বাড়ি মেরে দেয়। কিন্তু সেই লেজটাকে সরিয়ে আবারও দুধ বের করতে গেলে এবার সেই মাছিটা তার মুখের উপরে এসে বসে পড়ে। এই জন্য সেই মাছিটার উপর অনেক বিরক্ত হয়ে হাঁসটা তাকে মারতে গেলেই তার নিজের গালেই অনেক জোরে একটা থাপ্পড় লেগে যায়। এরপর সে মাছিটাকে গালি দিতে দিতে ভুল করে বালতির জায়গাতে টুপি রেখে দুধ বের করতে শুরু করে দেয়। যার কারণে হাঁসটা বিরক্ত হয়ে প্রতিটা জিনিসকে ঠিকমতো তার জায়গাতে রাখতে শুরু করে। কিন্তু তখনই সে ভুল করে দুধ ভর্তি টুপিটাকে তার মাথাতে পরে নেয়। যা দেখার পর মাছিটা হাসতে শুরু করে দিলে হাঁসটা অনেক রেগে তাকে গরুর দুধের মাধ্যমে আক্রমণ করতে শুরু